সিঁদুর রোজ পরি। আজ পর্যন্ত এই সিঁদুর শুধুমাত্র মেয়েদের একটি অলংকার। এখন থেকে এই সিঁদুর ইতিহাস সাক্ষী রইল যে সিঁদুর অলংকার নয়। সিঁদুর মানে আমাদের গোটা ভারতবর্ষের প্রতিশোধ, গর্ব, সাহস। আজ থেকে সিঁদুর যখনই কেউ পরবে মাথা উঁচু করে গর্বের সাথে পরবে। কেন কি এই সিঁদুর আমরা এভাবে আগলে ধরে রেখেছি? কেন রেখেছি? এই মাদের জন্য, যেই মারা, যেই সন্তানরা, যেই স্ত্রীরা তাদের সিঁদুরকে এইভাবে ছেড়েছে ভারত সেনাদেরকে এই ভারতবর্ষের যুদ্ধে। এটা না একদম ভাবার বাইরে যে কখনো আমরা এই দিনটা দেখতে পারবো। আজকে আমাদের সিঁদুর আমাদের চোখের সামনে, আমাদের সন্তানকে নিয়ে আমরা দুটো ডাল ভাত খাচ্ছি, আমাদের স্বামীদেরকে নিয়ে আমরা সংসার করছি, আমরা ভাত খাচ্ছি, আমরা আনন্দ করছি, আমরা এখানে যাচ্ছি সেইখানে যাচ্ছি। কিন্তু যেই সন্তানরা এই যুদ্ধে গেছে তাদের মাদের কি অবস্থা, তাদের স্ত্রীদের কি অবস্থা? আজ বিয়ে করেছে, কাল যুদ্ধে চলে গেছে। বিয়ে করতে এসেছে, বিয়ে করতে পর্যন্ত পারেনি, চলে গেছে যুদ্ধে। তো তাদের কি অবস্থা? নূতন বধূকে রেখে তার স্বামী চলে গেছে যুদ্ধে, তার কি অবস্থা? তো সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে বলি যে আমরা তো এখন স্বর্গে আছি। কেন আছি? সেই ভারত সেনার জন্য আমরা এখন স্বর্গে আছি, একমাত্র ভারত সেনাদের জন্য। আর সেই ফ্যামিলিদের জন্য, সেই পরিবারটির জন্য যেই পরিবারের মন থেকে তাদের ছেলেকে এত দূরে পাঠিয়েছে যে সেই ছেলে ঘরে আসবে কিনা, সেই স্বামী তার স্ত্রীর কাছে আসবে কিনা, সেই বাবা তার সন্তানের মুখ আর দেখতে পারবে কিনা, সেটার কোনো আশা নেই। কেন? তো তার জন্য বলছে আমরা প্রত্যেক দিন স্নান করে আমরা এই সিঁদুর পরে আমাদের ঘর সংসার, আমাদের স্বামী, আমাদের বাচ্চার জন্য যেভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করি, প্রত্যেকটি পরিবার তোমরাও একবার ভাবো যে হয়তো আমাদের বাড়ির ছেলেরাই গিয়েছে, আমাদের বাড়ির যে কোনো একজন গিয়েছে, আমরা সবাই মিলে তাদের কামনা করি যেন সবার মার সন্তান, সবার মার ঘরের ছেলে, একটা ঘরের প্রদীপ সবাই যেন সবার ঘরে এসে আবার জ্বলে। সবার প্রদীপ, ঘরের একটা রং, ঘরের একটা আলো, সে যেন আবার তার ঘরে ফিরে আসে। তাই আমরা সবাই মিলে প্রার্থনা করব। জয় হিন্দ, ভারত মাতার জয়, ভারত সেনার জয়।